রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয় আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি? বিস্তারিত জানাবেন। হুজুর, পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে কিনা? এতেকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন? প্রিয় হুজুর, কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন? দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা হয় নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন। প্রিয় হুজুর, কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইবে কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কখনো জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ। খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কইয়ালা। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তার নামাজ হইতে দিতেন না, নামাজ পড়িয়ে লাইয়ে গোসল করিয়ে লাইয়ে ইনশাল্লাহ। অন্ত বেটা পানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর, পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সওয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁধাই দিছ, হুজুরে যে কষ্ট পাইছে, মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট হয়েছে, হে মায়ের খাইবার লাগে ফিট বিছে রাখিস। মাসেরটা মাসে দিবি তুই, 70 গুণ আর নোয়া মসজিদের ইয়ে নেনি সিটিং এসনি। এতেকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতেকাফের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখনই অবস্থান করবেন এতেকাফের নিয়ত করবেন। আর বলি এতেকাফের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, পাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব, যেমন এগুলো বলবো না রে, বাইরে হয়ে যাব। অনেক মাসলা আছে, বলতাম না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয় আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন। আরো জোরে। হুজুর, আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীয়তের ভাষায় তালাক শেষ। আর কিতা করবেন? অন্তর্নকে ভালোবাসা আরো বাড়ি গেছে, তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায়, ওই জিনা করিবার লাই। রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? তো তুই হারাম কাজ করছ, রোজা তো তোর হালকা হয়ে যাইব। আল্লাহ হেদায়েত করক। রোজা অবস্থা মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি? থুতু ফালা দিবেন, ডক্কল করে খাইয়েন না। আয় তোকা খালি খালি থো আর থুতু হাতে হারা দিন হইয়ে না, থুতুর জায়গা থুতু রয়েছে আর রোজার জায়গা তো রোজা রয়েছে। হুজুর, আমি একজন যুবক, আমি রোজা রাখি কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না।
আমার রোজার কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না, নামাজ পড়বেন প্রিয় ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের গ্রামে একজন মহিলা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকেন, ওনার এই নামাজ কি কবুল হবে? নামাজ পড়েন, এটা আবার সবাইকে বলে বেড়ান, তোর আন্টি নিরে কোনো তো নামাজ পড়ে বলা হয়তো উৎসাহের জন্য বলে, অসুবিধা নাই। জুলুম করে যে জুলুমের মায়ের রেডি আছে, নামাজের সওয়াব ঠিকভাবে হইব। আবার তওবাতুন নসুহা যদি করে, নামাজের মাধ্যমে তার তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমাম ও খতিবদেরকে চাকরের মতো, গোলামের মতো ব্যবহার করে, 4-5 হাজার টাকা দিয়ে, এই বিষয়ে কিছু বলেন। এটা জুলুম করছে। আমার বাড়ি জিজ্ঞা হওয়ার দেয়, হাতের বেতনে 15,000 টাকা, তাহলে ইমামের বেতন কত হওয়ার দরকার? আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আরেকটা প্রশ্ন, রোজা রেখে দিনে ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কিনা? রোজা হবে। ঘুমাইতে আসেন, ইবাদত করবেন, চেষ্টা করবেন। হুজুর, আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? নো, পর্দা করা ফরজ, এটা ফরকিয়াতে জড়াই ফিরতেছেন আপনি। প্রিয় ভাই, আপনি পথ থেকে ফিরে আসুন। আল্লাহ আমার ভাইকে তুমি ফরকিয়া থেকে ফিরাই রাখো, আমিন। অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এ নিয়ে কিছু বলেন। তাড়াতাড়ি পড়বেন, আয়াত কম দিয়ে শুদ্ধ করে পড়বেন। মুসল্লি অনেকের হাঁটু ব্যথা, এই জন্য তারা সহজটা পড়তে চায়, অসুবিধা নেই। যারা স্ট্রং তারা খতমে তারাবি পড়বেন ধীর স্থিরভাবে। আরেকটা প্রশ্ন, রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন, ফিল খাইয়েন না। ফিল খাই মিন্স বন্ধ রাখে, হয়তো আমরা স্বাস্থ্যগত সমস্যা হবো, সুইটবু জোয়ার বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লায়, এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্যজনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি? না, না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। আচ্ছা, এত প্রশ্ন দিলে বেটা মাথা ঘুরে হড়ি যাই। আরেকটা কিন্তু ছোটটা দিই, অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিব্বা দিয়ে চেষ্টা করে, এতে করে টেস্ট করে, এতে করে রোজার ক্ষতি হবে কি? অনেকে টেস্ট নেওয়া যাবে না, গুণ হইব। আর আগের মাসাসিরা সহজ সরল মানুষরে রোজা অবস্থায় দর্জি লাগাইতে দেখতাম, এটা রাইয়ে না, হাতের আন্দাজে মারি দিবেন, নুন একটু কমে দিবেন পরিমাণের চেয়ে, পরে বাড়ানো যায়, বাড়াই দিলে তো কমান যাইতো না, ঠিক কিনা? পরে হেতে মুগুর দিয়ে সেঁচবো, কিতেলা রাঞ্চ। অনেক বুড়িগের কত, অনেক জামাই তো জিরবা লম্বা, আর অনেক জামাই বালা আছে আমার মতো যায় দেয়, হানিবাত মরি চোড়া যায় অজ্ঞ কোনো রকম নাঞ্জা উড়াইতে এলে যারে, ঠিক নি রে? এ মুরগার নাম কত কিছু হইলো, জরুরি মুরগা, চিকেন ফ্রাই, হট ডগ, চাপ কিতা মুরগার চাপ, হি মজুরুনি মুরগার কোবাই তুই খাই এলা আয়া গিরিল, ও মা গো মা, মুরগার নাম গিরিল। হ্যাঁ, কিতা নাগা, ফাঁকনারে কি কর, নাগা উইন্স, চালা চিটারি চালা, ও নাগা উইঞ্চ কয়, আর কিতা কয়, আরো কতটি বারে বই রে, এটার নাম দিয়ে জরুরি মুরগা, হোটেল খাইতে বই মোহাম্মদ ইয়াত, ইও ভাই জরুরি মুরগা আসেনি, বলে মেয়ে আপনি ফাইজলামি হয়েছেন, আমরা কি জরুরি মুরগা বেশি, বলে ভাই এটি ফিকা পকরি আনবার সময় তো মুরগা ঘুমে জুড়েছি, ভিডিও চাইছি, চোখ লাল লাল। ইয়াল্লা ভাই, আমি রানীক্ষেত রোগের কথা বলি নাই ভাই, আপনার মুরগা নিশ্চয় কখনো না কখনো জুচ্ছে, আমি এগো জরুরি মুরগা দাও। আচ্ছা, জিওবা দিয়ে টেস্ট করবেন না আম্মাজি, রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম সাজ্জাদ হোসেন ফাহিম, আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি মনে করি
আমার বিয়ে করা প্রয়োজন, এই ব্যাপারে আমার পরিবারকে জানানোর পরেও তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আপনি তাদের উদ্দেশ্যে করে কিছু বলুন, যাতে তারা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আল্লাহ তো বলছে আপনার আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য, ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। ও ফাহিমের আব্বা আম্মা, আমার ফাহিমকে দ্রুত বিয়ে করা। আল্লাহ ফাহিমের বিয়ে তুমি দ্রুত কবুল করো, চাকরি বাকরির ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমি বিবাহ করতে চাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা রাজি নেই। এই মাহফিলে আমার বাবা আছে এবং মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আপনি একটু বলে দেন দয়া করে। অন কিতা করবেন, হোলা যায় নিয়ে রু হান্দাই গেছে, প্রেম করছে তো এটা তো গুণা করি গেলেছে, অন হাতে যেন রু হান্দাই গেছে ফিন্টুনি। আচ্ছা, অন হাতের হিন্দি বিয়ে করাই দেন, তবে আব্বা আম্মা যেটা কইব এটাই ঠিক হইব। হ্যাঁ, মোহন নানি, মোহন নানি রে, হাতের নাম তো লেন। ও মা গো, এতারা কেন জানে, তাহলে এতারা বুড়িগাও কি ফ্রেম করেনি না, বুড়িকে কেন মোহন্যার কথা জানে। এরে মোহন্যা, আব্বা আম্মা হিন্দি করা, হিন্দি করিস রে মোহন। আচ্ছা আচ্ছা, সব এটা কিতা দেখছো? 20 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর 3700। শ্রদ্ধেয় আব্বাজান, আমার সালাম নেবেন। কারের আব্বা কইছ? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমার মনটা ভালো নেই, তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি। আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস, এখন বড় হওয়ার পরেও সে একই কাজে লিপ্ত। সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানের চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এর ফলে দিনের পর দিন আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি। ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে। অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি। আমার ছেলের জন্য দোয়া চাই। ইতি আপনার কন্যা শাহিনুর। ওমা কিতারে, দয়া করে দোয়া করবেন। ইয়াসিন আরাফাত জুবাইর। তোরা এ শাহিনুর নামে আমার কোনো মা ইয়াসিন, এসিডি কার কাছে লিখছে? তাইলে শাহিনুর আব্বার কাছে লিখছে, আমার কাছে দোয়া চাইছে, তাহলে এটাই হোক, ঠিক কিনা? আচ্ছা, প্রিয় বোন শাহিনুরকে বলবো আপনি একটু দোয়া করেন, আর সরকারকে একটু অভিহিত করান, নিউজে আপনি দেন, আমাদের ছেলেকে অন্তত জানে মারিয়েন না। ইসলামী স্টেট কায়েম হইলে তার ডান হাত কাটা হইতো, পরে চুরি করলে বাম হাত, পরে চুরি আর করতে হইতো না। তো সবচেয়ে বড় কথা হলো, প্রিয় বোন শাহানুর, আপনার প্রিয় সোনামণির জন্য আপনি দোয়া করেন। আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাইবেন, পুলিশ প্রশাসনও একটু বুঝাইবে, তারপরে সমাজসেবা অধিদপ্তর সহ আইন সহায়তা কেন্দ্র যেখানে আছে সবাই তার জন্য দোয়া করেন, বুঝান। আল্লাহ আমার প্রিয় সোনামণিকে চুরি থেকে তুমি হেফাজত রাখো, আল্লাহর ভয় তার দিলে জাগরুক করে দাও, পড়ে আমিন। প্রশ্নই তো করছ 20-30 গা, আরে মারিয়ে লিছ, কাল্লে আবার ওয়াজ করি কেমনে রে, কথা আসেনি আর না দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালাম। নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন, শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়, হুরান বা আছে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানোলারা কিস্তি টিস্তি লোন টোন লই, হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1 কোটি টাকার দোয়ান আনবো, জুমুরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি। যে বুট হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, তারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজার যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি ব্যাগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতেকাফে যাইব, ও
কি গো আন্টি আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জন একটু কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আমি আফসারিও যদি যায় আর দিকে চাইতে পারো, হাজুর জান আপনার মেজাজ খারাপ, আর জান মেয়া আফু এসেছে বল, দেখবে মার্কটে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে, মানুষ সারাদিন রোজা আছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই, রিক্সা লই, অটো লই, কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তুই রোজাতে আসছা? আয় মুরব্বুরের দিকে যাই থাই আর কি অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে? এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হোলাংশ উড়ি যাবে। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হোলানের গুমুত কাঁচাও, সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগায়। আপনার এরিয়াতে হিন্দু ভাইয়েরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনোকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগো ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনিকেনও ঠিক আছে, আল্লাহ চাইছে আসে আর কি, মনো তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাদনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেও। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো। খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আই আসসালামু আলাইকুম, সবে কত নিরা সত্যিওয়ালা আল্লাহ কো তাইলে ইডি করস তোর আগে এতদিন কোনে আসিলি, এতে চাকরি করো না রোজার মাসে বোনাস নিবেলা হাজির, বাগলা আর আলাইব কোম্পানি এতের বাগলা বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে আছে। তারপরে মসজিদের এতেকাপ দিয়ে ভরপুর করে দিবে, তারাবিতে ফোলাইন নি মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায়, এখন কার হলান বেদব দৌড়ে শতান বুড়া। আপনি ছোটবেলা কি শতানিটি করছেন আপনি চান না, আমি হলাইনের শতানি করিবেলে মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা খাইছি, আমার মনে আছে, মাটগা বুদামের মসজিদ আছিল, কোবাইন্যা সুরার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিতরে, হাফ পর্যন্ত সুরা সহ্য করতে পারে না, ব্যাগের সুরা গড় হান্দা যায় ব্যাগ, এ বড় বড় ব্যাগ, বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার পকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে, হ্যাঁ তো শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে, আয় হ্যাঁ দোনো বুড়িগা মাগু খুশি কেন্দ্রি। আমরা সোজা হুবির দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি, আল্লাহ রে আল্লাহ মারিয়ে লেবু বুড়িগারা। আমরা মনে করছি এতে আত বানছে আঙ্গুলে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে টক্কা মারা শুরু করছি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম।
চাইতাম কোন বুড়িকে সকাল ওঠে কোন গো আসতে ওঠে, জিগা মাজার ধরা বাতের বেড়া এগাতে আসতে ওঠে, আর জিগা কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উড়ি যাগো। তখন আমরা কোত্তা হারবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজ হাতের মতো আওয়াজ, হ্যাঁ এটা বললে তো মসজিদ মনে করে বুড়িগারা ফাত দিছে। আয় হারে মসজিদ হাইসর গন্ডাগল লাগে, বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সিটিং বুড়ি আতুডা। ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব, আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর রুল নম্বর 1, এ হলা হোগা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাল্লা কুমিল্লা শহরে হোগা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বসেছি। ওমা যাইবার সময় এতে আল্লাহকে মুসাফা করে, ও যে দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত এতে বাম পাল্ল এদুরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন রহমত থেকে, ঠিক কিনা? তাকে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন, ধর তুই একটা খাবি তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি করবে বুড়িগারে লাগাও ডাকাইতে লাগে, এরকম করে গা তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়া হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশুর গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস ব্রিগেড সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে, তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে, কাছাকাছি যদি মসজিদ থাকে আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা ঘরে পড়াটাই হানাফি মাঝাব মতো উত্তম হবে, অন্যান্য মাঝাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবি সোয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিটা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ, আমরা পুরো ফ্যামিলি পড়ি, হাফেজ একদম রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কেন? তাহলে হোল আইনেরই নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর, এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেয়া দেস না, টেয়া দেস না তোরা, 10 টাকার নোট 5 টাকার নোট এনে হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি, তো করে টানি এনে ভিতরে পড়ে গেলে তুই, ও ভাই আমি দান করতাম না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে এসব কা, তোরে দান করে দিই মারা। মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিয়াই ভরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেদিন সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদে, টার্গেট হলো যেদিন নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাতে যাইতে পারে, সিটারি আল্লাহ করে। দরকার হলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে,
আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদের কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে জোহরের আজান আছে, 100 খাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা। হাঁসগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেন। বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটো করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন। নামাজ হয়ে যাক। মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ সুখে রাহি কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারীর দেন বাইরা দেন, আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দিই এইভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি তিয়াল লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হলাই নিবিনি নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদগুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যা। সলমনির ওয়াজ